المسجد الحرام إلى المسجد الأقصى وقال تعالى يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে নবীজির মহব্বতে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের ঘর থেকে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের ঘরে আসার বসার জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দেওয়া জবান থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন এবং জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে অল্প সময়ের জন্য কিছু মুজাকারা দ্বীনি কিছু আলোচনা শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আমার যে আলোচনার বিষয়বস্তু আমি যে নির্ধারণ করেছি, তো আলোচনার পুরা বিষয়বস্তু টানতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু এর আগে যেহেতু রজব মাস আইসা গেছে, এই রজব মাস সম্বন্ধে দুই একটি কথা এবং কিছু আমলের কথা বলে ইনশাআল্লাহ সামনের আলোচনার দিকে আমি আগাবো। আমরা ইতিপূর্বে শুনছি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস পাইতেন, রজব মাস আসতো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা যখন রজব মাসের চাঁদ দেখার পরে চাঁদ দেখার দোয়া পড়তেন, তারপরে আল্লাহ তাআলার রাসূল তার সাহাবীদেরকে একটি আমল শিখাইছেন। ইতিপূর্বে এই ব্যাপারে আপনাদের সামনে এই হাদিসটা এবং দোয়াটা বলা হয়েছে। যদি কারো মনে থাকে, জানা থাকে, রজব মাস আসলে আমরা কোন দোয়ার উপরে আমল করি, কোন দোয়া পড়তে হয়, বলেন একটা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে দোয়াটা আমার মনে হয় অধিকাংশ লোক যারা এখানে আছেন জুমার নামাজের পূর্বে কিছু কিছু কথা শুনে থাকেন, দ্বীনি কিছু কথাবার্তা আপনারা শুনে থাকেন কোরআন ও হাদিসের আলোকে। আমার মনে হয় যে কিছু হইলেও আপনাদের ফায়দা হয়েছে, কিছু হইলেও আপনারা শিখতে পারতেছেন। অতএব আমি মনে করি জুমার নামাজের পূর্বে কিছু আলোচনা শোনা এবং কিছু আলোচনা করা আমাদের দরকার এবং শ্রবণ করারও দরকার। যেহেতু আমরা দুনিয়াবি কাজে অনেক সময় আমাদের হায়াতের জিন্দিগির সময়টা ব্যয় হয়ে যায়, সেজন্য আমাদের সময় সুযোগ হয় না মাদ্রাসায় যাইয়া পড়া, তাবলিগ জামাতে যাইয়া এগুলা শিক্ষা করা। আমরা যদি এক সপ্তাহের ভিতরে একদিন শুক্রবারে জুমার নামাজের পূর্বে যদি একটু আগে আগে আইসা পড়ি, তাহলে দেখা গেছে ইনশাআল্লাহ এগুলো আমরা শিখতে পারবো, বুঝতে পারবো, শুনতে পারবো এবং আমল করা আমাদের সহজ হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক না? এজন্য আমাদের একটু আগে আগে আসতে হবে এবং শুনতে হবে। তো যেহেতু আল্লাহ তাআলা একটি বছর পর রজব মাস আমাদেরকে দান করেছেন, এজন্য আমরা আজকে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া পড়তে থাকবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা পারি না ইনশাআল্লাহ শিখে নিব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রত্যেক নামাজের পর অন্তত একবার হলেও এই আমলটা ইনশাআল্লাহ করা চাই। বাড়িতে অনেক মা বোনেরা আছে যারা নামাজ কালাম পড়ে ইসলাম মানতে চায়, তাদের কাছে আমরা এই মেসেজটা পৌঁছে দিব। রজব মাসের চাঁদ দেখা গেছে,
রজব মাস আইসা গেছে, অতএব আজকে মসজিদে এই আলোচনা শুনছি আমাদের রজব মাসের করণীয় এবং বর্জনীয় কিছু আমলের ভিতরে একটা আমল হলো এই দোয়াটা পড়া। ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এই আমল যে ব্যক্তি করতে থাকবে সে যদি রজব অথবা শাবান মাসে ইন্তেকাল করে অথবা রমজান মাস না পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রজব, শাবান এবং পুরাপুরি রমজানে আমল করলে যেই পরিমাণে সওয়াব, এই সওয়াব তার আমল নামায় উঠাই দিবেন এই দোয়া পড়ার কারণে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কে কখন মারা যাব যেহেতু আমাদের জানা নাই, না জানা আছে আপনাদের কারো? মৃত্যুর সময় নির্ধারণ করা এরকম আল্লাহ তাআলা তরফ থেকেই নির্ধারণ করে রাখছেন, কিন্তু কখন মারা যাব এই মেসেজটা, এই খবরটা দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা দেয় নাই, কেউ বলতে পারি না। যদি জানাই থাকতো তাহলে এই যে 2-3 দিন আগে 31st নামে উদযাপন হইল, একটা ছেলে এসএসসি পরীক্ষা দিবে বা দিছে, যতটুকু আমি জানতে পারলাম খবরের মাধ্যমে, যশোরের ওইদিকে কোথাও একবারই তো ছাদের উপর উঠছে, নতুন 2025 সাল বরণ করে নিব, তো ওখানে গান বাজনার আয়োজন ছিল। ওখানে ওঠার পরে মোবাইল টিপতে টিপতে এক পর্যায়ে ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে ইন্তেকাল করছে। কি বলেন, জানা আছে? পরীক্ষার্থী ছিল। হ্যাঁ, এই জন্য আমাদের যেহেতু জানা নাই আপনি আমি কোন সময় মারা যাব, এখন বলতে পারেন হুজুর আমরা তো ওগুলো করি না, ওগুলো না করি, আমরা রাস্তাঘাটে তো চলাফেরা করি। এই যে কয়েকদিন আগে মাওয়া, পদ্মা সেতুর যে টুল প্লাজা মাওয়া, এখানে ওই আবদুল্লাহপুর কোচ্চামারা ব্রিজ, এখানে একটা গাড়ির ভিতরে প্রাইভেট কারে 6 জন ছিল, পিছনে একটা ছিল, আমি দেখলাম এর ভিতরে ওই মোটর সাইকেল ছিল, মোটর সাইকেলে একজন মহিলা, বাচ্চা এবং মোটর সাইকেলের যে ড্রাইভার, ওই মহিলার স্বামী, বাচ্চার পিতা সেও ছিল। দেখলাম যে ভিডিওতে একবারে পিছন থেকে একটা বাস ধাক্কা দিয়ে একবারে দুমড়ে মুচড়ে প্রাইভেট কার যারা ছিল সব শেষ, ও মোটর সাইকেল থেকে তার পরিবার এবং তার বাচ্চা শেষ, ওই বেটারা বাচ্চা আছে। যেহেতু আমাদের এই মৃত্যুর সময় কারো জানা নাই, আল্লাহ তাআলা আপনারা আমার কোন সময় কিভাবে কি হালতে নিয়ে নেবেন এটা আল্লাহ পাকই জানে। এই জন্য একটা মুসলমানের ইমানের দায়িত্ব হইল সর্বদা সে গুনাহমুক্ত জীবন যাপন করা, সব সময়। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আয়েশা জানটা কবজ করবে, নিয়ে যাবে, আমি যখন ইমানের হালতে থাকি, আমি যখন এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে ইমানের হালত অবস্থায়, নেক কাজ অবস্থায় যেন আমি এরকম ভাবে হাজিরা দিতে পারি, এই চেষ্টা ফিকির, এই চিন্তা চেতনা দিলের ভিতরে লালন করা এবং ওইভাবে নিজের জিন্দেগিকে সেট করা, ওইভাবে চলা। তো প্রিয় ভাইরা, যেহেতু আমাদের মৃত্যুর সময় জানা নাই, সেজন্য আজকে থেকে আমরা এই আমলটা করবো। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকল বলি আমিন। সময় একেবারে অল্প, আমি সূরা মাইদা থেকে একটা আয়াত পড়ছি এবং সূরা বনী ইসরাঈল থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। দুইটা আয়াতের আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তারপরেও সংক্ষিপ্ত সময়ে সূরা মাইদার প্রথম আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। খুব ভালো করে খেয়াল করবেন, অল্প সময়। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। খুব ভালো করে খেয়াল করেন, ঈমানদার কারা? আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কারা? হিন্দু, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান। ঈমানদার কারা ভাই? মুসলমান। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। এখানে যদি আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলতেন তাহলে কাফেরদের উদ্দেশ্য হইতো, ইয়া আইয়ুহান নাস যদি আল্লাহ তাআলা বলতেন তাহলে সকল মানুষ উদ্দেশ্য হইতো, কিন্তু আল্লাহ তাআলা খাস করে, বিশেষ করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত মায়া করে ডাক দিচ্ছেন, হে ঈমানদারেরা। অর্থাৎ তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করছো, পরকালকে বিশ্বাস করছো, আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, আমার রাসূলের প্রতি যারা ঈমান আনছো, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। সুবহানাল্লাহ, কি পূর্ণ করবা কইছে ভাই? অঙ্গীকার। অঙ্গীকার বুঝেন? ওয়াদা। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যে আমার সাথে ওয়াদা দিছো, অঙ্গীকার করছো, এই অঙ্গীকার পূর্ণ করো।
তো আল্লাহ তাআলার সাথে আপনি আমি কি ওয়াদা দিছি, খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলার সাথে আপনি আমি কি ওয়াদা দিছি, আপনি আমি বলছি যেহেতু মুসলমানদেরকে ডাক দিছে, তো মুসলমান হওয়ার জন্য একটা শর্ত হলো তার ঈমান আনতে হবে, কালেমা পড়তে হবে। আর কালেমার মধ্যে আপনি আমি ওয়াদা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা আপনি আমি স্বীকার দিছি, ওয়াদা করছি। আল্লাহ ছাড়া, আল্লাহ আপনি ছাড়া আর কোনো কি নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। তা আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারেরা তোমরা তোমাদের ওয়াদা পূর্ণ করো, অঙ্গীকার পূর্ণ করো। যে ওয়াদা তোমরা আমার সাথে দিছিলা ওই ওয়াদা তোমরা পরিপূর্ণ করো, ওয়াদা বরখেলাপ করবা না। সুবহানাল্লাহ। তো আপনি আমি কালেমা পড়া আল্লাহ তাআলার কাছে এই কথার স্বীকৃতি দিছি, আল্লাহ আপনার ছাড়া দ্বিতীয় কোনো আমাদের ইলাহ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন পরিপূর্ণ করো। তো পরিপূর্ণ কিভাবে করতে হবে, আল্লাহ তাআলা এই আয়াত এই কথার জব কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্ধেক না পরিপূর্ণ? খুব ভালো করে বলবেন। তাহলে প্রথম আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদা পরিপূর্ণভাবে তোমরা কি করো, অঙ্গীকার পূর্ণ করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে আমরা যারা জুমার নামাজ পড়ার জন্য আসছি, জুমার নামাজ পড়ার জন্য তো ভালো ভালো জামা কাপড় গায়ে দেওয়া সবাই আসছি, আপনিও দিচ্ছেন আমিও দিছি। একটা জামা এক হাত ঢুকাইলাম আর এক হাত বের করে রাখলাম, তাহলে কি পরিপূর্ণ? কি জামার ভিতরে আপনি আমি ঢুকলাম? বুঝেন নাই মনে হয়। পরিপূর্ণ ঢুকলাম না সম্পূর্ণ ঢুকানোর পরে এরকম ভাবে পরিপূর্ণ হয়েছে? আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, প্রবেশ করার পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের ভিতরে প্রবেশ করার পর তোমরা শয়তানের আনুগত্য করিও না। কার আনুগত্য করিও না? শয়তানের আনুগত্য করিও না। কিন্তু আমরা যারা মুসলমান, এখন একটু খারাপ লাগতে পারে, আমরা যারা মুসলমান ইসলামের ভিতরে ঢোকার পরেও আমরা শয়তানের আনুগত্য করি না, করি না? কি বলেন আপনারা? এই 31 নাইট উপলক্ষে কি গান বাজনা হইল, আরো কত গান বাজনা হয়, এটা কি আসলে আল্লাহ তাআলার সাথে ওয়াদা পুরো পরিপূর্ণ অঙ্গীকার এটা আদায় হইতেছে না? আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালা তাত্তাবিউ, সাবধান, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুগত্য তোমরা করিও না। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন গান বাদ্যযন্ত্র এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, কিন্তু বিয়া শাদীর মধ্যেও গান হয় কিনা? নামাজও পড়ি, আবার বিয়ার সময় দেখা গেছে গানও শুনি, গান বাজনা বাড়িতে হয়। তখন যদি জিজ্ঞাসা করি কি ভাই আপনি নামাজ পড়েন, মুসলমান যেহেতু, তাহলে আপনি যে আল্লাহ তাআলা হুকুম কি করছে, আরে সামাজিক রীতিনীতি কিছু মানতে হয়। আল্লাহ তাআলা এই কথার জবাব দিয়েছেন ওয়াকালা আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, ওয়াকালা আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যখন আমার ইবাদত বন্দেগী করো, আমার ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে তোমরা শরীক সাব্যস্ত করিও না, তোমরা দ্বিতীয় কোনো ইলাহের ইবাদত বন্দেগী করিও না। তো মসজিদে আইসা আল্লাহ তাআলা রব এই কথার স্বীকৃতি দিতেছি, আবার বাড়িতে যাইয়া সামাজিক রীতিনীতি, মন গড়া রীতিনীতি এটাকে ইলাহ বানাইতেছি। তাহলে কি পরিপূর্ণ আপনি আমি ইসলামের ভিতরে ঢুকলাম? ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ এই কথা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনার পরে যারা তোমরা কুফরি করো, কুফরি করতে করে সুম্মা ইজদাদু কুফরা, ঈমান আনার পরে কুফরি করতে করতে এক পর্যায়ে দেখা গেছে তোমার কুফরি এরকম ভাবে সুম্মা ইজদাদু কুফরা বেশি হয়ে গেছে গা। বেশি হয়ে গেলে করণীয় কি? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন
হে ঈমানদারেরা তোমরা আবার পরিপূর্ণভাবে ঈমান আনো, হে ঈমানদারেরা তোমরা আবার ঈমান গ্রহণ করো, অর্থাৎ পরিপূর্ণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমার মন গড়া তন্ত্র মন্ত্র অনুযায়ী তুমি দুনিয়ার জিন্দেগি চালাইও না। মসজিদেও তুমি যেরকম আমার হুকুম মানবা, মসজিদের বাহিরেও তুমি আমার হুকুম মানবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের আনুগত্য তোমরা কখনো করবা না। বুঝেননি আমার কথা আপনারা? এই জন্য আমরা মসজিদের ভিতরেও আল্লাহ তাআলার হুকুম মানবো, আবার যখন বাইরে যাব তখনও কার হুকুম মানবো? কথা বুঝেননি আপনারা? সবাই বলেন, মসজিদের বাইরেও কার হুকুম মানবো? মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে। এজন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা, আমরা কিন্তু ভুল করতেছি না বুঝা, যারা এরকম ভাবে গুনাহের কাজ করতেছি, হ্যাঁ এরকম ভাবে সামাজিক রীতিনীতি, দেশীয় রীতিনীতির দিকে আমরা এরকম ভাবে আমি বেশি প্রাধান্য দিতেছি, মনে করতেছি যে এটা করতে হবে, এটা করা দরকার, না করলে কেমন হয়। এটা যারা করতেছে, আল্লাহ বলতেছেন এরা এরকম ভাবে ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, এরা এরকম ভাবে দুই ভাবে ইবাদত বন্দী করতেছে। এরা আল্লাহরে খুশি করতে চায়, আবার তাদের মন গড়া তন্ত্র মন্ত্র যেগুলো এগুলো মাইনা তারা তাদের মনকে এরকম ভাবে খুশি করতে চায়, অর্থাৎ শয়তানের আনুগত্য করতে চায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা নাকি এই কথা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলেন যে তুমি ঈমান আনার পরে রব যে তোমার এরকম ভাবে পালনে ওয়ালা, এই কথার উপরে তুমি ইস্তেকামাত থাকো, অটল থাকো, অবিচল থাকো, এখান থেকে তুমি কখনো একটু হলেও পড়ে যাবা না। এই জন্য প্রিয় ভাইয়েরা, দুনিয়াটা হলো এরকম ভাবে কেমন জানেন? দুনিয়াটা একটা গুনাহের জায়গা। এখান থেকে আপনার আমার এরকম ভাবে এমন ভাবে চলতে হবে যেমন নাকি ধরেন কোন একটা চতুর্দিকে একটা জঙ্গল, যেই জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস, এই প্রত্যেকটা গাছের ভিতরে প্রচুর পরিমাণে কাঁটাওয়ালা গাছ, প্রচুর পরিমাণে কাঁটা, ওইটার নিচ দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনার আমার যাতায়াত করতে হয়। তখন আমি যদি ওই রাস্তাটা যাতায়াত করি, তাহলে কিভাবে যাতায়াত করব? অবশ্যই সতর্কতা অবলম্বন করব, যেন আপনার আমার গায়ে কোনো সময় এরকম ভাবে কাঁটার গা না লাগে। খুব সতর্কতার সাথে চলতে হবে। ঠিক তেমন ভাবে একটা ইমানদার মানুষ যখন তার দুনিয়াতে হায়াতের জিন্দেগি পরিচালনা করবে, সে এমন ভাবে চলা উচিত তার যেন তার শরীরের মধ্যে কোনো রকমের গুনাহের দুর্গন্ধ তার শরীরের মধ্যে না আসে। তাহলে এরকম ভাবে 31st নাইট উদযাপন করা, বিয়া বাড়ির মধ্যে গান বাজনা করা, অন্য জায়গায় গান বাজনা করা, এগুলা কি আসলে মুসলমানের কাজ না শয়তানের তরফ থেকে এগুলো আসে? আমরা এগুলা করব না। আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, ভাই এগুলা ভুল করতেছি। যারা এরকম ভাবে বুঝ দিবে তাকে বলবেন, ভাই আপনার আমার মৃত্যুবরণ করতে হবে, ভাই গুনার কাছ থেকে বাঁচি। দুনিয়ার হায়াতের জিন্দেগি কয়দিন ভাই? চোখটা মুইজা গেলে আপনার সাথে আমার সাথে কেউ যাইবো না, আপনার আমার বন্ধু বান্ধব যাইবো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের আমল আল্লাহ তাআলা আরেকজনের দিবে না, যেহেতু একজনের আমল আরেকজনের দিবে না, অতএব আমি ভালো কিছু করি যেন আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায় দেয়। ভালো কিছু যদি করি তাহলে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে তোমরা নেক আমল করবা। ঈমান আনার পরে কি করতে হবে ভাই? নেক আমল। নেক আমল বলতে কি বুঝেন আপনারা? ঈমানের দাবিতে যেই কাজগুলো আল্লাহ তাআলা আদেশ করছেন, এগুলো ঈমানের দাবিতে পালন করা হলো নেক আমল। আবার ঈমানের দাবিতে ছাইড়া দেওয়া এগুলো কি? নেক আমল। উদাহরণ দিয়ে বুঝাই। 3টা সময় আছে, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না? কিন্তু 3টা সময় আছে, এই সময় নামাজ পড়া হারাম। বলেন দি কোন সময়? সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, আবার ঠিক দুপুরের সময়। নামাজ পড়া তো ভালো কাজ, সবসময় পড়েন না। ঈমানের দাবিতে নামাজ পড়া যেমন ভালো কাজ, আবার ঈমানের দাবিতে এই 3 সময় নামাজ না পড়া ভালো কাজ। এই তো আপনারা বুঝছেন। তো অতএব আল্লাহ তাআলার হুকুম যেরকম ভাবে আমরা প্রাধান্য দেব, ঠিক তেমনি ভাবে ঈমানের দাবিতে সকল ধরনের গান বাদ্যবাদ্য থেকে আপনার আমার বিরত থাকা উচিত। এটাও ঈমানের দাবিতে। রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? রোজা রাখাও ভালো কাজ, কিন্তু ঈমানের দাবিতে 5 দিন রোজা রাখা হারাম, না রাখা ভালো কাজ। কোন দিন? এই 5 দিন কোন দিন? রাগ করতেছেন আপনারা আমার কথায়? বুঝাইতে হবে তো। আমি ইমাম হিসাবে যদি সঠিক কথা না বলি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমারও ডাকদা বলবো, ইমামতি করছো, খালি ভালো ভালো ওয়াজ করছো, মিঠা মিঠা ওয়াজ করছো, কোনদিন হারাম হালালের বিরুদ্ধে কোনো ওয়াজ করো নাই। এই যে মানুষগুলা বুঝে নাই, না বুঝে গুনাহ করছে, এদেরকে তুমি সতর্ক করো নাই। দায়িত্ব ছিল তোমার সতর্ক করা। আগে আমরা ধরবো, তারপরে ধরবো আপনি করে। এই জন্য প্রত্যেক নবী রাসূল
ওয়াজ করার পরে বলতো আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। এখন তুমি মানো চাই না মানো, তুমি বুঝবা, তোমার আল্লাহ বুঝবে। আমার দায়িত্ব বলা। আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনার আমি দারোগা কইরা বানায়া পাঠাই নাই যে আপনি একজনে বুঝবো না, তারা বাইরে ফিরে তারপরে বুঝাইতে হইব। আপনি দাওয়াত দেন, আপনি বুঝাইতে থাকেন। হেদায়েত দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। এই বুঝটা দিলের মধ্যে দেই, যেমন মারপেট থেকে একা আইছি, আবার একাই মৃত্যুবরণ করার পরে একাই আমার কবরে একাই আমি যাব, কেউ আমার সঙ্গে সাথে হবে না, আমার সঙ্গে সাথে হবে নেক আমল। এই জন্য প্রিয় ভাইরা, যে যতটুকু নেক আমল করব আল্লাহ তাআলা ওই পরিমাণে তাকে এরকম ভাবে জান্নাতের মধ্যে মর্যাদা বাড়াই দিবে। আমরা সবাই চাই না জান্নাতের ভিতরে এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়াই দেখ। এই জন্য দুনিয়ার মধ্যে একটু আল্লাহ যা হুকুম করছেন তা পালন করব, আল্লাহ যা নিষেধ করছেন তা আমরা ছেড়ে দিব। একটু এভাবে যদি চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা আমাদের দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সম্মান দিবে, এমনকি জমিনের ক্ষমতা আল্লাহ আপনারা আমাদের দিবে। আপনারা বলতে পারেন হুজুর এটা কিরকম কথা কইলেন, জমিনের ক্ষমতা দিব? আল্লাহ ওয়াদা করছে, সূরা নূর পড়ে দেখেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলে হে ঈমানদারেরা, তোমরা যদি তোমাদের ওয়াদা পরিপূর্ণভাবে রক্ষা করো, ওয়াদা ভঙ্গ না করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তুমি যে ঈমানের পথে অটল ছিলা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, তুমি যে ঈমানের পথে অটল ছিলা, দুনিয়ার ভিতরে এরকম ভাবে চলাফেরা করছো, দুনিয়ার সবাই খারাপ কাজ করছে, কিন্তু তুমি ধৈর্য ধরে তোমার নিজের মনকে বুঝাইয়া খারাপ কাজ থেকে তুমি নিজের কন্ট্রোল রাখছো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি, তুমি আমল করছো, ঈমান আনছো, আমল সালেহ করছো, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যুগে আমার নবী রাসূল সাহাবা একরাম যাদেরকে আমি দুনিয়ার খেলাফতের দায়িত্ব দিয়েছিলাম, জমিনের এরকম ভাবে ক্ষমতা দিয়েছিলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমিও তাদের মতো তোমাকে জমিনের ক্ষমতা দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, যারা না বুঝা গুনাহের কাছে যাইতেছি। অনেকে এরকম ভাবে পাম্পট্টি দিবে, সাবধান। সবচেয়ে এরকম ভাবে আমি প্রাধান্য দিব আল্লাহ তাআলার হুকুম, আপনার আমার ঈমান। যে যাই কিছু বলুক, এই কথাটা আপনার আমার দিলের মধ্যে থাকতে হবে যে আমার একজন উল্টাপাল্টা বুঝ দিতেছে, আমি না বুঝা না চিন্তা ভাবনা করে আমি ওই কাজের দিকে দৌড় দিলাম। আমি একটু চিন্তা করব, আমি যে আল্লাহর সাথে ওয়াদা করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা সেন্টেন্স, লা ইলাহা একটা নাবুদক, ইল্লাল্লাহ হলো হাবুদক, একটা নেগেটিভ একটা হলো পজিটিভ। এই লা ইলাহা, এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদ পড়ে দেখেন, আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম, এই কালেমার জ্ঞান তোমরা অর্জন করো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ছোটবেলা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পয়রা মুসলমান হইছি, কিন্তু কালেমার জ্ঞান আমি অর্জন করছি না। এই জন্য ইমানদারের দায়িত্ব হইল লা ইলাহা ইল্লাল্লাহ জবানে যেরকম ভাবে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা। বুঝুন আপনারা কথা? জবানে যেমন বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে কি করা ভাই? বাস্তবায়ন করা। পারবো তো এগুলা করতে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা